নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি সমিতি শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায়। এই বশীকরণ মন্ত্রটা আমি আজকে আপনাদের দেব। এটা পরীক্ষিত, কাজ হয়েছে, বহু মানুষ কাজ পেয়েছে। এটা করবেন, করলে আপনারাও ফল পাবেন। যারা আপনারা প্রেমের ক্ষেত্রে যাদের ডিস্টার্ব রয়েছে, প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা চলছে, একে অপরকে ভালোবাসেন দীর্ঘদিন ধরে, কোনো কারণে আপনাদের ভুল বোঝাবুঝি চলছে, একে অপরের থেকে দূরে চলে গেছে, বা আপনাকে সেই মতো আগে সময় দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, বা ব্লক করে দিয়েছে, বা যোগাযোগ রাখতে চাইছে না, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা এই উপায়টি করতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের জন্য করতে পারে, ওয়াইফ হাজব্যান্ডের জন্য করতে পারে, প্রেমিক প্রেমিকার জন্য করতে পারে, প্রেমিকা প্রেমিকের জন্য করতে পারে। সম্পর্ক ভালো ছিল, কথা হতো, দেখা হতো, যোগাযোগ ছিল, এখন হয়তো নেই, বা এখন সময় দিচ্ছে না, কথা বলছে না, গুরুত্ব দিচ্ছে না, যা কিছু হতে পারে। বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হয়তো কোনো কারণে সমস্যা চলছে, দুজনের মধ্যে কোনো ঝগড়া, কোনো তৃতীয় ব্যক্তি, যে কোনো কারণ হতে পারে। তো আপনারা এই উপায়টি করবেন, যে কোনো দিন করবেন, যে কোনো দিন থেকে আপনারা শুরু করতে পারেন। 43 দিন পরপর করতে হবে আপনাদের, রাত্রিবেলা করতে হবে, রাত্রে শুতে যাবার আগে করতে হবে। আপনারা যেটা করবেন তার জন্য কী কী লাগবে, কিভাবে করবেন, কেমন করে করবেন, সমস্ত কিছু আমি আপনাদের বলছি। আপনারা ভালো করে শুনে তারপরে আপনারা করবেন। বশীকরণে কাজ হয়, বশীকরণ এমন নয় যে কাজ হয় না। ঠিকঠাক করে করতে পারলে বহু মানুষ কাজ পেয়েছেন, বহু মানুষের কাজ হয়েছে। বিশ্বাসের সঙ্গে, ভরসার সঙ্গে আপনারা করবেন। মনে বিশ্বাস রেখে, ভরসা রেখে যদি আপনারা করতে পারেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। করার আগে বলবো, অবশ্যই শুদ্ধ বস্ত্রে করবেন। যদি কোনো মহিলা শারীরিকভাবে বাধা পড়েন, পিরিয়ড চলে, তাহলে কিন্তু সেই দিনগুলো বাদ দেবেন। বাদ দিয়ে আবার তারপর থেকে করবেন। 43 দিন কাউন্ট হবে, মাঝখানে যে কটা দিন গ্যাপ গেল তারপর থেকে আপনারা কাউন্ট করবেন। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, লাল কালির পেন নেবেন, সাদা কাগজ নেবেন, রাত্রিবেলা শোবার আগে একটু মধু নিয়ে নেবেন, মধু রাখবেন কাছে। আপনার নাম, তার নাম, আপনি যাকে করছেন তার নামটা আগে লিখবেন, আপনার হাতে লিখবেন। লাল কালির পেন দিয়ে আপনি হাতে লিখুন, আপনার হাতে তার নামটা আগে লিখুন, নাম প্লাস পদবী, তারপর আপনার নাম লিখুন, প্লাস চিহ্ন দিন মাঝখানে, আপনার নামটা লিখে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে তার নামটা লিখুন। প্রথমে আপনি যাকে বশীকরণ করছেন তার নামটা উপরে লিখবেন। যদি আপনি ছেলে হন তাহলে মেয়ের নামটা আগে লিখবেন, যাকে করছেন তার নামটা, মেয়ের নামটা আগে লিখুন, প্লাস চিহ্ন দিয়ে আপনার নাম লিখুন। ঠিক আছে? যদি আপনি ছেলে হন, মেয়ের নামটা উপরে লিখবেন, আপনার নামটা পরে লিখবেন। যদি আপনি মেয়ে হন, ছেলের নামটা আগে লিখুন, আপনার নামটা পরে লিখুন। এইভাবে অল্টারনেট করে করুন। হাজব্যান্ড হলে, হাজব্যান্ড যদি করে তাহলে ওয়াইফকে, ওয়াইফের নাম আগে হবে, হাজব্যান্ডের নাম নিচে হবে। এইভাবে লাল কালির পেন দিয়ে লিখুন, যাকে করছেন তার নামটা উপরে, টাইটেল সহ, পদবী সহ, প্লাস আপনার নাম লিখে নিলেন। এবার এই মন্ত্রটা আপনাকে 108 বার বলতে হবে। একটা মন্ত্র বলবো, এই মন্ত্রটা 108 বার বলবে, 108 বার ফোঁ দিতে হবে। হাতের মধ্যে লেখাটা রেখে হাতটা সামনে রাখবেন। আপনি মন্ত্রটা বলবেন, ক্রিম ত্রিম বশীকরায় সাহা, ক্রিম ত্রিম বশীকরায় সাহা। এই মন্ত্রটা বলবেন, একবার করে নাম বলবেন, ক্রিম ত্রিম বশীকরায় সাহা। হাতের মধ্যে ফু দেবেন, দুজনের নাম লেখা আছে, হাতের মধ্যে ফু দেবেন। আবার বলবেন মন্ত্র, আবার ফু দেবেন। এইভাবে 108 বার মন্ত্র বলবেন, 108 বার ফু দেবেন। হয়ে গেলে আপনি হাতটা মুঠো করে নেবেন, মুঠো করে নেবেন, মধুটা রাখবেন, মধুটা মুখে নেবেন, নিজের মুখে মধুটা একটু খেয়ে নেবেন, মুখে মধুটা দিয়ে আপনি এবার রাত্রে শুয়ে পড়বেন। হাতের মধ্যে লেখাটা থাকবে, আপনি ঘুমিয়ে পড়বেন। এবার ঘুম থেকে উঠুন, এবার আপনি দেখুন আস্তে আস্তে আপনি এটা করতে থাকুন। আপনি যে কোনো দিন শুরু করতে পারেন, এটা শুক্রবার থেকেও শুরু করতে পারেন। শুক্রবার সন্ধ্যে রাত্রে শুরু করুন, সবার আগে। আর এটা করে আপনি এবার ঘুমিয়ে পড়ুন। প্রতিদিন করবেন, রাত্রে একই টাইমে, একই সময়, একই জায়গায় বসে আপনি করবেন।
রাত্রি শোবার আগে করবেন। ঠাকুর ঘরে বসে করতে পারেন, বিছানায় বসে করতে পারেন, যে কোনো ঘরে বসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। করে নিয়ে মধু একটুখানি মুখে দিয়ে তারপরে আপনি শুয়ে পড়বেন, ঘুমিয়ে পড়ুন। রেগুলার করুন, মোট 43 দিন 43 ডেজ করবেন, তার মধ্যেই আপনি ফল পেয়ে যাবেন। তো আপনাকে যদি এর মধ্যে আপনাদের কোনো পিরিয়ড হয় কোনো মহিলাদের 43 দিনের মাথায় মধ্যে তো হবেই, তো এই কটা দিন আপনারা বাদ দেবেন। এই কটা দিন বাদ দিয়ে আপনারা যে কটা দিন বাদ দিলেন 4 দিন বাদ দিয়ে দেবেন। 4 দিনের পর নেক্সট দিনটা আপনি করবেন, 4 দিন পর থেকে আবার করবেন, ঠিক আছে? তো কোনো অসুবিধা হবে না, পিরিয়ডের সময় কিন্তু করা যাবে না। অবশ্যই ফল পাবেন, মনে বিশ্বাস ভক্তি রেখে করুন, অবশ্যই আপনারা ফল পাবেন। তো যেভাবে যা বললাম সেইভাবে করবেন। ভিডিওতে আমি সমস্ত কিছু বিস্তারিত বলে দিই, আপনারা এখান থেকে শুরুই করতে পারবেন। আপনারা তাহলে আবার ফোন করে ঠিক করে শোনেন না, ফোন করে সমস্ত কিছু জিজ্ঞেস করেন। দেখুন এখানে সমস্ত কিছু ডিটেলে বলে দেয়, কী বার করবেন, কখন করবেন, কেমন করে করবেন, সমস্ত কিছু বলে দেওয়া হয়। ভালো করে শুনবেন, শুনে নিয়ে আপনারা করবেন। যদি কারোর কোনো কাজ করানোর দরকার থাকে তখন আপনারা ফোন করুন, তা আপনারা কাজ করুন, অবশ্যই কাজের ফল পাবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওতে কমেন্ট সেকশানে জয় মাতারা লিখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করবেন। জয় মাতারা।